আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকের ক্লাসটা থেকে আমাদের একটা করে প্রজেক্ট শুরু হবে এবং আমরা প্রতি প্রজেক্টের মধ্যে একটা করে ক্যাটাগরির ডিজাইন দেখব। একটা করে ক্যাটাগরি বলতে কি বোঝায় এটা সামনে আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এক একটা করে মডিউলের আন্ডারে একটা করে ক্যাটাগরি শেষ করব এবং ওই ক্যাটাগরি সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব, ডিটেলসে ডিজাইন বানানো দেখব, ডিটেলসে এরকমভাবে একটা নিচ থেকে আইডিয়া বা হচ্ছে কিভাবে আমরা ওইটার উপর ডিজাইন করতে পারি, এই সব জিনিস আমরা ইনশাআল্লাহ শিখব। তো আজকের ক্লাসটার জন্য আজকের ক্লাসে আমরা শিখব কালারিং পেজ কিভাবে বানাতে হয়। তো বাচ্চাদের কালারিং পেজ বানানো শিখব মূলত। তো আমি একটা ইভেন্ট বেজ নিছি, যেমন হচ্ছে ধরেন সামার। তো সামারকে টার্গেট করে আমি একটা নিছি যে হ্যালো সামার কালারিং বুক ফর কিডস, ধরেন কথার কথা এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে তো আমরা দেখছি যে আমরা কিভাবে কন্টেন্ট রিসার্চ করব বা আইডিয়া রিসার্চ করব। তো আমি মূলত ডিজাইন বানানোর জন্য যে আইডিয়া দরকার সেই আইডিয়াটা নিতে অ্যামাজনের মধ্যে আসছি। এখন আইডিয়া নিতে আসার জন্য আমি কি করব, আইডিয়া নিতে আসছি, আমি একটু বইগুলো ওপেন করে দেখব যে আমার যারা কম্পিটিটর আছে, যারা কিনা ভালো সেল করতেছে, যেমন তার 46টা রিভিউ আছে। এরপর আরও দু একটা দেখি, যেমন হচ্ছে একটু ভালো রিভিউ আছে এরকম কিছু ডিজাইন দেখব যেটা সামার রিলেটেড, অন্য কিছু না। সামার রিলেটেড এই যে এইখানে তার একটা আছে, এটা অ্যাক্টিভিটি বুক, এটা দরকার নেই আমার, জাস্ট এখন কালারিং বুক দরকার, অ্যাক্টিভিটি বুক দরকার নেই। সামার অ্যাক্টিভিটি বুক, সামার অ্যাক্টিভিটি বুক কই, সামার অ্যাক্টিভিটি বুক, এই যে সামার কালারিং বুক, কিন্তু কোনো রিভিউ নাই। সামার কালারিং বুক, আচ্ছা আমি যেই দুইটা পাইছি ওই দুইটার মধ্যেই দেখি, সমস্যা নেই। এই যে এইটা একটা কালারিং বুক পাইছি, এটাতে একটু ভিতরে ঢুকে এটার ডিজাইনগুলো একটু দেখে আসি, জাস্ট দুই একটা দেখলে আমার মাথায় চলে আসবে যে আমি কী নিয়ে বা কীভাবে কাজ করব। আচ্ছা, তো এই যে দেখেন তারা হচ্ছে বইটা বানাইছে, বইয়ের মধ্যে জাস্ট হচ্ছে যেগুলো ফ্রি পিক থেকে নেওয়া রিসোর্স, দেখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলা ফ্রি পিক থেকে নেওয়া রিসোর্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের পেজগুলো যাতে এরকম না হয় যে দেখেই জাস্ট বোঝা যায় যে ফ্রি পিক থেকে নেওয়া রিসোর্স, বা হচ্ছে কোনো রকমের আমরা ফ্রি পিক থেকে একদম সেম টু সেম হুবহু কপি করছি, বা ফ্রি পিকের কালারিং পেজ একদম হুবহু ইউজ করছি, এইরকম যাতে না হয়। আচ্ছা, তো আমি এখান থেকে আইডিয়া পাইলাম যে সে জাস্ট সামার রিলেটেড কিছু এলিমেন্ট ব্যবহার করতেছে এবং হচ্ছে সামারের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করতেছে। আচ্ছা, আমরা এর বইটার মধ্যে একটু দেখি। এই বইটার ভিতরে ঢুকলে আমরা একটু দেখি যে হচ্ছে তারা কীভাবে বানানোর চেষ্টা করতেছে। তারা প্রথমে আচ্ছা এক্সট্রা পেজ দিছে, দিস বুক বিলংস টু পেজ, কালার টেস্টিং পেজ দিছে। আচ্ছা হ্যাঁ, এই যে এইখানে আসছে আমি দেখতে পাচ্ছি তারা হচ্ছে কিছু টেক্সট ইউজ করছে এবং হচ্ছে টেক্সট ইউজ করে ডিজাইন করার চেষ্টা করছে। তো এই আইডিয়াটা ভালো, এবং আমি নিজেও এরকম ধরনের কালারিং পেজ বানানোর সময় এই আইডিয়াটা ফলো করি যে আমি আমার বইয়ের মধ্যে কিছু টেক্সট রাখার চেষ্টা করব এবং সাথে কালারিং এলিমেন্টও রাখার চেষ্টা করব। এতে করে কি হবে, টেক্সটটা আমার বইয়ের মিনিমাম 20 থেকে, দেখেন এই যে এই ডিজাইনটার মধ্যে টেক্সটটা মিনিমাম 20% কিন্তু একটা জায়গা খাইছে, এই জায়গায় দেখা যাচ্ছে 50%ই একটা টেক্সট জায়গা খাইছে, এখানে 20% জায়গা খাইছে। তো এরকম আমি যখন আমার ডিজাইনের মধ্যে টেক্সট রাখবো তখন টেক্সটটাই কিন্তু 20% আমার ডিজাইনকে চেঞ্জ করে দিবে। আচ্ছা, তার মানে আমি একটা আইডিয়া পাইলাম যে আমি যদি টেক্সট বা ছোট ছোট কোড রিলেটেড হচ্ছে ডিজাইন বানাইতে পারি তাহলে আমার জন্য বেস্ট হবে। তো এখানে কয়েকটা ডিজাইন ভালো লাগলো, আমি আগে হচ্ছে কোড বের করে নিব এবং ওই অনুযায়ী আমি ডিজাইন আইডিয়া রিসার্চ করে সেই অনুযায়ী আমি কাজ করব। তো আমি একটু হচ্ছে চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে আমি কিছু কোড বের করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু চ্যাট জিপিটিতে আসলাম, এই যে এইখানে আমি হচ্ছে একটা তাকে হচ্ছে একটা কমান্ড করছি যে তুমি এইটা দিয়ে আমাকে হচ্ছে এই করে দাও। তো সে আমি লিখছি যে ক্যান ইউ টেল মি 20 কোডস ফর সামার কালারিং বুক। তো এবং আমি বলে দিছি যে 50 থেকে 100টা ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। তো সে কিন্তু আমাকে একদম ছোট ছোট অনেকগুলো কোড বের করে দিছে, যেটা দিয়ে কিন্তু আমি বই বানাইতে পারি। এখন আমার কাজ কি, আমি একটা করে কোড নিব এবং হচ্ছে গুগলে যাব, গুগলের মধ্যে গিয়ে লিখবো হচ্ছে ওইটা পেস্ট করে লিখবো কিডস কালারিং, লিখে সার্চ করব। আচ্ছা, তো সার্চ করার পরে আমরা কিন্তু কিডস কালারিং রিলেটেড কিছু আইডিয়া পাবো, যে আইডিয়াগুলোকে আমরা ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন দেখেন এই যে এইখানে, আচ্ছা এইটার মধ্যে যেই জিনিসটাকে ফিল করানোর চেষ্টা করছে যে ধরেন সূর্য থাকবে এবং হচ্ছে একটা ডে থাকতে পারে, বা হচ্ছে এইরকম কিছু থাকতে পারে, বা হচ্ছে সামার টাইপের কিছু একটা দেওয়া যাইতে পারে। আচ্ছা, তো আমরা একটু দেখি এই রিলেটেড আইডিয়া। এই যে এইখানে একটা আইডিয়া পাইছি যে হচ্ছে সূর্যের নিচে বসে আছে, তারপরে হচ্ছে যে এইখানে একটা আইডিয়া পাইছি। তো এরপরে হচ্ছে, আচ্ছা এই আইডিয়াটাকে আমি একটু দেখি, এই আইডিয়াটাকে আমি কপি করি।
আমি এটা নেই, কপি করলাম, ইলাস্ট্রেটরের মধ্যে যাব, আমি যে আইডিয়াটা পাইছি সেটা আমি বাম পাশে রাখবো, রেখে আমি ডান পাশের মধ্যে ডিজাইন করা শুরু করব। আচ্ছা, এখন তাহলে আমার কি দরকার? সূর্য দরকার এবং আনুষঙ্গিক কিছু এলিমেন্ট দরকার। তার আগে আমি যে আমার কোডটা নিয়েছিলাম সেই কোডটাকে আমি নিয়ে আসি, কোডটাকে নিয়ে আসে এখানে বসাই। টেক্সটের মধ্যে আমি কোডটা বসাইলাম, বসানোর পরে আমি এটাকে একটু বড় করি, বড় করে আমি এটাকে একটু ভাগ করে নিই যাতে হচ্ছে বেশি জায়গা না খায়। এরপরে হচ্ছে এখানে এটা আর এখানে এটা, এইভাবে করে ভাগ করে নিলাম। এটাকে আমি মিডিল লাইন করলাম, করে হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করে দিই, একটা যে কোনো একটা ফন্ট দিই আপাতত, দিয়ে এখানে রাখি। আচ্ছা, রাখলাম। আর আমি আমার পেজের মার্জিনটা দিয়ে নিই 7.4 আর 9.8 দিয়ে ওকে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে সাদা কালোতে করে হচ্ছে এটার স্ট্রোকটা বাড়াই দিই, দিয়ে আমি এটা হচ্ছে ঠিকভাবে অ্যালাইন করে নিই, একদম পেজের সাথে ভালোভাবে অ্যালাইন করে নিলাম। এখান থেকে ফিলটাকে অফ করে দিলাম যাতে এটা মাঝখানে থাকে। এটা আমি স্ট্রোকটা আরেকটু বাড়াই দিব, 3 দেই। আচ্ছা, আমি এই লেখাটাকে আমার এই জায়গাটায় রাখলাম, রাখার পরে এবার আমি যাই। আচ্ছা, এটাকে আমি একটু একটা কাজ করি, টাইপ থেকে আমি এটাকে টাইটেল কেস করে দিই যাতে হচ্ছে প্রথম লেখাগুলো বড় হাতের থাকে। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে একটা সূর্য খোঁজা, সামার রিলেটেড সূর্য খোঁজা একটু হাসি মাখা মুখ আছে এরকম একটা সূর্য খোঁজা। আচ্ছা, আমি এখানে আসলাম, আসার পরে এখানে সামার, এই যে আমরা এর আগের ক্লাসটাতে দেখছিলাম সামার এলিমেন্ট নিয়ে, তো আমি এখানে সামার সান দিই। সামার সান দিলে দেখি কিছু আসে কিনা। আমাকে কিওয়ার্ড চিনতে হবে, মানে কিওয়ার্ডগুলো মাথায় নিতে হবে যে কোনটা কি লিখে সার্চ করলে কি আসতে পারে, এই জিনিসগুলো। যে আমরা সূর্য খুঁজতেছি সামারের রিলেটেড, তো আমি সামার সান লিখলাম। যেমন দেখেন এই যে এখানে একটা সূর্য পাইছি, আমি একটু আমার মন মতন একটা দেখি যে সূর্যের মধ্যে দিয়ে মানে সূর্যের এই যে আলোটা এরকম হচ্ছে, যেমন এই যে এই টাইপের খুঁজতেছি আমি। আরেকটা পেজ দেখি, এই যে এই টাইপের মূলত। আচ্ছা, দেখি দু একটা দেখি আরও, এই যে এইখানে আছে কয়েকটা, এই যে এইখানে আছে। আচ্ছা, এইখানে একটা দেখলাম, এই যে এইটা হবে। আচ্ছা, এ দেখি একটু, হ্যাঁ এইটা কাজে দিবে। কই গেল? ডাউনলোড করি এটাকে। আচ্ছা, এবার আমি এটাকে ডাউনলোড করে ওইটাকে আমি সাদা কালোতে রূপান্তর করব। এখন দেখেন এই যে এইখানের মধ্যে কয়েক ধরনের কিন্তু ভেক্টর আছে, বাট আমি এইটাকে কেন সিলেক্ট করলাম? যেমন দেখেন এইটাকে হচ্ছে জল রঙের একটা ভেক্টর, এই যে এটা হচ্ছে একটা জল রঙের ভেক্টর। তারপরে এইখানে হচ্ছে ফ্ল্যাট ভেক্টর একটাও নাই, এখানে 3D ভেক্টর আছে। এই ভেক্টরগুলো আপনার রূপান্তর করতে, মানে সাদা কালোতে রূপান্তর করতে অনেক পেইন হবে, বাট এইটা কিন্তু দেখেন স্ট্রোকওয়ালা একটা ভেক্টর। এই যে দেখা যাচ্ছে স্ট্রোক, আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটা স্ট্রোকওয়ালা একটা ভেক্টর, এটাকে আমরা কিন্তু অনেক সহজেই রূপান্তর করতে পারবো। তো এটাকে আমি পেজের মধ্যে নিয়ে যাই এখানে বসাইলাম, এটাকে একটু বড় করব, এই জায়গাটার মধ্যে রাখার চেষ্টা করব, এই জায়গাটায় রাখি, আর একটু বড় করি। আচ্ছা, এইবার আমার কাজ কি? এটাকে প্রথমে এটার থেকে যে 3D কালারগুলো আছে এটাকে আমরা একটু, মানে 3D ভাব আনার চেষ্টা করছিল, সেই কালারগুলোকে একটু তুলে দিই। এই যে তারপরে হচ্ছে এই যে মুখের নিচ দিকটা আছে এটা, সরি আমি একদম কালোটাই রিমুভ করে ফেলছি। এই যে এটাকে আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, দিয়ে এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে এটাকে ধরা, সাদা কালোটাকে, মানে রঙিনটাকে ধরা, সাদা কালো করে ফেলা। আবার এখান থেকে রঙিনটাকে ধরা, এটাকে সাদা বানায় ফেলা। এরপরে আবার এই রঙিনটাকে ধরলাম, আবার এটাকে থেকে সাদা বানায় ফেললাম। আবার এই যে এখান থেকে রঙিনটাকে ধরলাম, এখান থেকে সাদা বানায় ফেললাম। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করব, এইটাকে আমরা সাদা বানায় ফেললে তো এটা দেখতে খারাপ লাগবে, যার কারণে আমি এটাকে সাদা কালো বানায় দিলাম। ঠিক আছে, সাদা কালো বানিয়ে দিলাম। আর এই চোখের এইটাকে আমি একদম কালো করে দিই, ডার্ক কালো করে দিই, তাহলে এই জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, এইবার আমি এটাকে একটু ছোট করে দেখি যে এটা ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে, আমি এটার একটু একটা কাজ করি, এটাকে আমি দেখি হচ্ছে এক্সপান্ড করে নেওয়া যায় কিনা। এক্সপান্ড করে নিলে দেখা যায় যে ওটার মধ্যে থেকে কালোটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, আমি আপাতত এটা রাখি, যদি আমার এটা শেষমেশ পছন্দ না হয় আমি আবার চেঞ্জ করব, সমস্যা নেই। এবার আমরা খুঁজবো হচ্ছে নিচে কোনো কিছু একটা দেওয়ার জন্য, একটা মানুষ আমি দিব না, ধরেন সামার ক্যাম্প রিলেটেড কিছু দেওয়া যেতে পারে। যেমন এখানে লেখা আছে সান কিসড ডে, তারপরে হচ্ছে লেখা আছে ইনলেসড রেজ। তো আমরা হচ্ছে এই জিনিসটা দেখতে থেকে আমরা কি দিতে পারি? আমরা এখানে হচ্ছে ক্যাম্প জাতীয় কিছু দিতে পারি। আমরা দেখি একটু সামার ক্যাম্প টাইপের কিছু পাই নাকি।
এখানে সানটাকে তুলে দিয়ে লিখি ক্যাম্প, CAMP ক্যাম্প, সামার ক্যাম্প টাইপের কিছু দেওয়া যেতে পারে কিনা নিচে। আমি একটা জিনিস যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব এই যেরকম রঙিন কিছু নিয়ে সেইটা থেকে সাদা কালো রূপান্তর করে ইউজ করার জন্য, তাহলে আমাদের হচ্ছে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। যেমন এই যে এই জিনিসটা কিন্তু আমরা দিতে পারি। এরপরে হচ্ছে আমি আরও দু একটা দেখি কোনো আইডিয়া পাই কিনা ভালো। এই যে এই জিনিসটা দিতে পারি। আচ্ছা এই দুইটার মধ্যেই কোনো একটা দেই, দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা এইটা দেখি কেমন লাগে, না হলে ওইটা দিব। এখন দিয়ে দেখতে পারি কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। যেটা ভালো লাগবে আমরা ওইটা রাখবো, বাকিটা না রাখলাম। আচ্ছা এবার আমি এটাকে হচ্ছে ওপেন করি, এটাকে ওপেন করি, এই চলে আসছে, এটাকে ওপেন করলাম। আচ্ছা এখন আমার কাজ কী হবে, এটা থেকে প্রথমত আমার যেগুলো হচ্ছে নেসেসারি জিনিস না, যেমন এই লেখাটা আমি এটাকে হচ্ছে আনগ্রুপ করে নিই। আমার এই লেখাটা হচ্ছে জরুরি না, তো আমি এটাকে কাটিয়ে দেই, এটাকে কাটিয়ে দিলাম, এটাকে কাটিয়ে দেই। এরপরে আমার এই পিছনের অংশটা জরুরি না, এটাকে কাটিয়ে দিলাম। এইগুলা জরুরি না, এটাকে কাটিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা নদী ছিল, মেবি নদীটাও কাটে গেছে, আমি এটাকে আনগ্রুপ করে নিই। এইটাকে ধরি, দেখি এটা কোনটার সাথে গ্রুপ হয়, এটা রিলিজ ক্লিপিং মাস্ক করি। এরপরে আমি বাকি সবগুলা কাটে নিই। আচ্ছা এরপরে আমার কাজ হচ্ছে এই যে এই টেক্সটটাও আমার জরুরি না, এটা কাটিয়ে দেই। এই পাতাটা লাগবে না, এটা কাটিয়ে দেই। আচ্ছা এইবার আমার কাজ হচ্ছে এই সবগুলাকে কিন্তু এখন আমার সাদা কালোতে রূপান্তর করতে হবে। তার আগে আমি এই যে এক্সট্রা অংশ যেগুলো এক্সট্রা কালার আছে, আচ্ছা আমি এইটা দিয়ে ধরি। এই যে এই সবুজটা আমার দরকার নেই, এইটা আমার দরকার নেই। আচ্ছা এটা এইখানে এক্সট্রা কোনটা, যে এটা আমার দরকার নেই। তারপরে হচ্ছে এই যে এইখানে এই কালারগুলো এক্সট্রা কালার, এগুলো আমার দরকার নেই। এরপরে আর কোথায় আছে, এই যে এইটা আমার এক্সট্রা কালার, এটা দরকার নেই। এরপরে হচ্ছে এবার আমি হচ্ছে এটাকে সবগুলোকে সাদা কালোতে রূপান্তর করি। এটাকে ধরি, আমি এটা থেকে হচ্ছে সাদা কালোতে রূপান্তর করে দিলাম। এটাকে ধরি, এখান থেকে সাদা কালোতে রূপান্তর করলাম। এগুলাকে ধরলাম, সাদা কালোতে রূপান্তর করলাম। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এই যে এখানে ধরি, এইগুলা থেকে সাদা কালোতে রূপান্তর। আচ্ছা আমি জাস্ট এই যে এই ভিতরের জিনিসগুলোকে ধরি, এইটাকে ধরি, এটা থেকে সাদা কালো করি। হ্যাঁ এখন ঠিক আছে। তারপরে এইটাকে ধরি, এটা থেকে সাদা কালোতে রূপান্তর করি। এরপরে এই যে এইগুলাকে ধরি, এইগুলা থেকে সাদা কালো রূপান্তর করি। আচ্ছা এইখানে দেখেন একটা জিনিস কিন্তু হয়েছে কাহিনী, সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে কিছু দাগ এক্সট্রা আসে গেছে। আমি একটু এখানে বুঝাই। যেমন এইটার মধ্যে ফিলটা আমি যদি অফ করে দিই, তাহলে দেখতে পারবেন যে দেখেন পাতার এই দাগটা মিলে গেল। এখানে কি হয়েছিল, এখানে যে আমরা যে সাদা কালো দুইটাই দিয়েছিলাম, তো এখানে ফিল চলে আসছে, যার কারণে এই জায়গাটা অফ হয়ে গেছিলো। এই যে এটাকে ধরে আমি যদি হচ্ছে সাদাটা অফ করে দিই, মানে ফিলটাকে অফ করে দিই, আমি পুরাটাকে ধরি, একটা একটা করে ধরি, তিনটাকেই ধরলাম, আমি তিনটারই ফিলটা অফ করে দিলাম, দেখেন পাতার ইয়েটা কিন্তু চলে আসছে। আচ্ছা এইটাকে আমি ধরি, এটাকে সাদা কালো করে দেই। এরপরে হচ্ছে এই দুইটা আমার লাগবে না, এটা রিমুভ করে দেই। এর নাকটাকে আমি একটু নিচে নামাই দেই যাতে একটু চেঞ্জ হয়। হ্যাঁ এই তিনটাকে ধরি, সাদা কালো করে দেই, সাদা কালো করে দিলাম। আচ্ছা এরপরে এই যে এই জিনিসগুলোকে আমি একটু ধরি, এই জিনিসগুলোকে ধরে সাদা কালো করি। এরপরে এই যে সবুজটাকে ধরে সাদা কালো করি, এরপর নীলটাকে ধরে সাদা কালো করি। তো আমার মোটামুটি কিন্তু সব শেষ সাদা কালো করা। এটা একটু আমি ফিলটাকে অফ করি, যাতে এই যে এটার ফিলটাকে অফ করি। এটা গ্রুপ করা আছে, এটাকে ধরি, আবার আনগ্রুপ করি। এইটাকে ধরে আমি এটার ফিলটা অফ করে দিই। আচ্ছা এখন আমার কাজ হচ্ছে এইটাকে নিয়ে ওইখানে বসানো। তো আমি মোটামুটি কিন্তু একটা সাদা কালো এটা পাইলাম। এটাকে আমি নিব, কপি করব, Ctrl+G দিয়ে আগে গ্রুপ করি, Ctrl+X দিয়ে কাট করে নিয়ে এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা পেস্ট করে আমি এটাকে একদম সুন্দর জায়গা মতন বসাই। আমার দেখেন এইটার স্ট্রোকের সাথে এটার স্ট্রোক কিন্তু হালকা একটু কম বেশি, আমি একটু এটার স্ট্রোকটা বাড়ায় দিই। 2 দিলে কেমন হয়, 2 দিলে একটু বেশি গাঢ় হয়ে যায়, আমি 1.5 দিই, তাহলে 1.5 দিই, দেখি কেমন হয়। এখন মোটামুটি ঠিক আছে। এটাকে আমি হচ্ছে দেখি একটু আগে জায়গা মতন বসাই, এটাকে আরেকটু তোলা যাবে, এটাকে আমি আরেকটু তুলি। ঠিক আছে। আচ্ছা নদীটাও আসছে, সব কিছুই সুন্দরভাবে একদম ঠিকভাবে সেট হয়েছে। এটাকে আমি ধরলাম, ধরে আচ্ছা আমি তার আগে একটা কাজ করি, আমি এইটাকে একটা কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে উপরে নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে এই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলাম, দিয়ে আমি নিচেরটাকে ধরলাম, মানে এই যে কালো দাগটাকে ধরলাম, প্লাস এই যে আমার গ্রুপ করা ফাইলটাকে ধরলাম, ধরে আমি হচ্ছে এখান থেকে এই যে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন এই জায়গাটা দেখেন কেমন দেখা যাচ্ছে, যে উপরের এইটা স্ট্রোকটা গাঢ় এবং নিচে আসে এটা এই কমে গেছে। এটার কারণ কি, কারণ আমরা এটা উপরে রাখছি। এটা যদি আমরা নিচে দিয়ে দিই, দেখেন আমার যে ওই যে মার্জিনটা ছিল ওইটা এখন উপরে আছে, বাকি সব জিনিস নিচে। এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা দৃশ্য যেটা এখান থেকে কাটা পড়ছে। তো এটা একদম পারফেক্টভাবে বসছে। এবার আমি চাইলে এইটাকে
ফন্টটাকে আর একটু বড় করে দিতে পারি, বড় করে আমি এটাতে একটা কাজ করব যাতে বাচ্চারা এইটাও কালার করতে পারে, আমি সেই একটা ব্যবস্থা করি। এইটা একটু হচ্ছে এটাকে একটু বাড়ায় দিই যেহেতু আমার হাতে জায়গা আছে, এবং এখান থেকে আমি জায়গাটা কমাই দিয়ে আমি ফন্টটাকে আর একটু বড় করার চেষ্টা করি, ঠিক আছে, যাতে বাচ্চারা কালার করার জন্য একদম সুন্দর জায়গা পায়। সূর্যটাকে ছোট করি, কারণ সূর্যটা ছোট হইলেও সমস্যা নাই, আমি এইটাকে আর একটু বড় করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে এরকম করে ফেললাম, কি যেন বলে, এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, করে আমি এটাকে এইখান থেকে চেঞ্জ করে দিলাম, মানে এখানে কালোটাতে আনলাম, মানে স্ট্রোকে আনলাম, এটা ফিলে ছিল স্ট্রোকে আনলাম, এটা এরকম হয়ে গেল। এখানেও আমি 1.5 স্ট্রোক দিলাম, দিয়ে আমি এটাকে কি করব, এটাকে ধরে আমি এক্সপান্ড করে দেবো, এখান থেকে এক্সপান্ড করে দিব, ফিল উঠাই দিয়ে ওকে দিব। এখন দেখেন একটা সুন্দর দৃশ্য, দেখেন তাকে কম্পিট করার জন্য বা তাকে বিট করার জন্য আমার হাতে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন আছে। তো আমার হাতে কিন্তু একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি এইরকম করে আমি বাকি এই বইয়ের মধ্যে ধরেন আমি 40 পেজের একটা বই বানাচ্ছি, তার মানে 20 পেজ কালারিং পেজ, মানে 20টা কালারিং পেজ এবং 20টা সাদা পেজ থাকবে, মানে যেখানে হচ্ছে এই পেজটাতে কালার করলে এটার রঙটা পিছন পাশে পড়বে, যার কারণে আমরা কালারিং যে বইগুলো বানাই সেখানে একটা পেজ ফাঁকা রাখি। তো আমরা কি করব যে হচ্ছে ধরেন আমাদের কালারিং পেজ মানে কালারিং একটা বুক বানাচ্ছি যেটার মধ্যে 40টা পেজ বা থাকবে, বা 50টা পেজের একটা বই বানাচ্ছি, তার মানে সেখানে 25টা এরকম কালারিং পেজ থাকবে এবং 25টা সাদা পেজ থাকবে। তো আমাদের একটা হইলো, আমরা এরকম আরও কয়েকটা দেখি যাতে আপনাদের এই জিনিসগুলো বানাইতে অনেকটা সুবিধা হয়। জাস্ট একটাই দেখে শেষ করবো না, আমরা আরও কয়েকটা দেখবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।